চলে এলাম আমরা রয়্যালে, আর যা যা খাবো আপনাদেরকে দেখাবো, ভিডিও তো করবেন আপনি। আর এই রয়্যাল এখান থেকে বেরিয়ে যাচ্ছে এমজি রোডের এইখানেই কুমোরটুলি পার্ক আছে। তো এইগুলোকে ঠাকুরটাকে আগে দেখবো। আজকে হচ্ছে মহাপঞ্চমী, পঞ্চমী না ষষ্ঠী পড়েই গেছে না, পঞ্চমী। আজকে আমরা পঞ্চমী ধরেছি, ষষ্ঠী কাল, এত তাড়াতাড়ি ষষ্ঠী বললে হবে। রাতে টাইমটা দেখো, কালকে তোমাদের প্রোগ্রামও আছে, কিন্তু প্রোগ্রামে কপিরাইটের জন্য আমি তো প্রোগ্রামটাকে এইভাবে দেখাতে পারবো না। হ্যাঁ, একটা নাচকে একটু হয়তো ফাস্ট ফরওয়ার্ড করে আমরা গানটাকে আমরা কিছু প্রোগ্রামের ওর কালকে নাচের অনুষ্ঠান আছে, দুর্গা উৎসব, দুর্গা পুজোর উদ্বোধনের। তো ও নাচ করবে, তো কালকে নাচের আমি যদি পারি ভিডিও অবশ্যই ছাড়বো। তো গানগুলো তো ওরমভাবে বোঝা যায় না, তো আমরা কি করবো, ওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। তো এবার আমাদের সাথে তন্ময় এখন জুড়বে, তো তন্ময় জুড়ে গেলে তারপরের ভিডিও চলে আসবে। আমাদের পুজো করা স্টার্ট হয়ে গেছে। কখন বললে? ও আচ্ছা, তো যাই হোক, আজকে আমরা আছি রয়্যালে, আর রয়্যালে খাবার খেয়ে আমরা প্যান্ডেলে যাবো, সেখানে গিয়ে ঠাকুর দেখাবো। তো কার্টুন দেখছে, আর কি হবে, কার্টুনই দেখো তুমি, প্যান্ডেল দেখবি তো। হ্যাঁ, আজকে প্রথম ঠাকুর আমরা শুরু করলাম পঞ্চমীর দিন থেকে, মেছুয়া বাজার সার্বজনীন দুর্গাপূজা সমিতি। এই হচ্ছে আমাদের প্যান্ডেল। কলকাতার আজকে শুরু করলাম উত্তর কলকাতা থেকে। আজকে উত্তর কলকাতার বেশি ঠাকুর দেখবো না, আমরা এই জাস্ট কুমোরটুলি পার্ক এই দিকটা দেখছি। তো কটা ঠাকুর আমি দেখতে পারি এখানে দেখি, নইলে আমাদের আজকে টার্গেট ছিল হরিদেবপুর যাওয়ার, সাউথে। তো এটা হচ্ছে মেছুয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। দেখুন, বাহ, এখানে পাখির খাঁচা করেছে, মানে পাখি আছে, পাখির আওয়াজও দিয়েছে। আর হাঁড়ির মধ্যে কিছু তো চোখ এঁকে কাগজে এখানে আটকে দিয়েছে। প্রথম প্যান্ডেলের প্রথম দুর্গা ঠাকুরের সাজ। দেখলে প্যান্ডেল? মাম্পা তাহলে চলো আমরা নেক্সট প্যান্ডেলে যাই। তন্ময়, তন্ময়
তন্ময়, আমাদের মেচুয়া সার্বজনীন দেখা হয়ে গেল, এবার তাহলে আমরা নেক্সট প্যান্ডেলে যাই। চলো চলো। এটা হচ্ছে চিত্তরঞ্জন এভিনিউতে আমাদের পরের প্যান্ডেল এটাই। আর একবার এর জন্য আমাকে থ্যাংক ইউ বলা উচিত। এবার এখানকার প্যান্ডেলের মায়ের মূর্তি দেখুন। কেমন লাগলো প্যান্ডেলটা আপনার? তো দেখা হচ্ছে আমাদের পরের প্যান্ডেলে, দেখি কোনটায় যাই, আমরাও দেখি আপনারাও দেখুন। এবারে আমরা পৌঁছে গেছি জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতিতে। এখানকার ঠাকুর এদের প্যান্ডেল যে থিমটা করেছে প্যান্ডেলের সেটা হচ্ছে প্রবাহিনী। তো চলো। ও হেলমেট বাবু, এদের প্যান্ডেলটা লাগছে বলো, তোমার ওপিনিয়ন শুনি। হ্যাঁ, আর এই মূর্তিটা তো মানে একদম মাইন্ড ব্লোয়িং, এত সুন্দর মানে কারিগরি যে কি বলবো। এবার আমরা চলে আসলাম অনেকটা ড্রাইভ করার পরে সাউথে, মানে ভবানীপুরে এসেছি, ভবানীপুর 75 পল্লী। এবার এদের থিম এইটা।
এরা বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে এদের থিম। এবারে হচ্ছে 64 পল্লী, কালীঘাট 64 পল্লীতে চলে এসেছি আমরা। তো এবারে প্যান্ডেলটা দেখুন। মাম্পা কিন্তু এখন বাজে ঘড়িতে 3:05, আর মাম্পা হেঁটে হেঁটে ঠাকুর দেখছে এখন। হ্যাঁ, ওটাই বেস্ট হচ্ছে। কেমন লাগছে এই প্যান্ডেলটা? শুধু তো একই কথা বলে যাচ্ছে সব প্যান্ডেলে। সব প্যান্ডেলে আমি বলিনি, আমি বলেছি, এটাও বলেছি সব পুরোনো দিনের সব কিছু। এখন তো যেগুলো দেখি সব পুরোনো দিনের জিনিস দিয়ে পুরোনো স্টাইলে বানিয়েছে। এটা একটা অন্য এবার আমরা চলে এসেছি মুদিয়ালি পার্ক। আর তন্ময় ওর বউকে ছাড়াচ্ছিল সোনার কোন একটা গয়নার দোকান দিয়ে, চুম্বকের মতো সেটে গেছিল। হ্যাঁ, ওটা ভুলেই তো, এই তো সেম সেম এই যে দোকান, এই দেখো চুম্বকের মতো ঠেসে যাচ্ছে ওদিকে, জুয়েলারি দেখছে আর চুম্বকের মতো ঠেসে যাচ্ছে। হ্যালো হ্যালো, এদিকেও একটা আছে, ওদিকেও একটা আছে। ফার্স্ট আমরা এটা দেখবো, মুদিয়ালি পার্ক। প্যান্ডেল ঢোকার আগে জুয়েলারি নিয়ে তো ঝামেলা একটা হলো, এইবার আইসক্রিমের দোকানে ঢুকেছে। এই যে এখন মাঝখানে বিরতি, এখন বাজে 3:30, রাত 3:30 বাজে, মানে ভোর 3:30 হয়ে গেছে হিসাব মতো। আর ইনি আইসক্রিম খাচ্ছে। শুধু আমরা না, তুমিও খাচ্ছ। ম্যাগনাম। এবারে এটা মুদিয়ালি ক্লাবের বাঁ দিকেই আর একটা ঠাকুর রয়েছে, ছোট্টর ওপরে প্যান্ডেলটা এরা করেছে, লেক ইউথ কর্নার বলে। কানের পালা গেল, এবার এখানে ঘুগনির পালা। আচ্ছা, এবারে আমরা প্রবেশ করতে চলেছি মুদিয়ালি ক্লাবে, যেটা আপনার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের একটু আগেই বাঁ হাতে মুদিয়ালি ক্লাব পড়ে।
আজকে পঞ্চমীর দিনে লাইন দেখুন, মানে ষষ্ঠী পড়ে গেছে, কিন্তু আমরা তো পঞ্চমীর রাত হিসাবেই ঘুরছি। 4:45 বেজে গেছে, এখন এই ভিড়। নাইস হয়েছে, নাইস হয়েছে তো, হ্যাঁ ভেরি নাইস। হবে না ভাল, ভিড়টা ভয়ানক ভিড় হয়েছে, এটা মানে মোটামুটি পঞ্চমী অনুযায়ী। তো আমরা এর পরের আমাদের যেটা পরের গন্তব্যস্থল, মানে পরের প্যান্ডেল হচ্ছে বাদামতলা আসার সঙ্গ। আর ওই বাদামতলা আসার সঙ্গ দেখে আমরা ওখান থেকে আমরা বাড়ি রওনা দেবো। আমাদের ভোর 4টে, হ্যাঁ, পঞ্চমীর পর্ব শেষ হোক, আবার আমরা বেরোবো, যেটা আমরা দেখাবো পরের ভিডিওয়ে। তো সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। এবার আমরা এসে গেছি বাদামতলা আসার সঙ্গ ক্লাবে। ইচ্ছে ছিল এরপরে চিত্লা অগ্রণী দেখবো এই ঠাকুরটা দেখার পরে, আর মাম্পা হাঁটতে পারছে না, তো এই জন্য আমরা বেরিয়ে যাবো। এই ঠাকুরটাই লাস্ট দেখবো। এখানে দুটো ঠাকুরই আছে, বাদামতলা আসার সঙ্গে দুটো পরপর ঠাকুর হয়। এই হলো বাদামতলা আসার সঙ্গে পূজা মণ্ডপ। এখানেও ভালোই ভিড় হয়েছে। এইবার আমরা এরপরে আরেকটা ঠাকুরই হয় এদের পাড়াতে, তো ওই ঠাকুরটাকে দেখব। আজ পঞ্চমীর ঘোরাফেরাতে আমাদের দুর্গাপুজোর এটাই লাস্ট মণ্ডপ, যেটা বাদামতলা আসার সঙ্গার পরে, বাদামতলা আসার সঙ্গের পরে একটু হাঁটলেই, মানে ওই প্যান্ডেলটা পার করে একটু হাঁটলেই এই 66 পল্লীর ঠাকুরটা আপনারা দেখতে পাবেন। এই হলো 66 পল্লীর পুজো মণ্ডপ। ছিল লোকেদের, একটা লোককে গুতিয়েছে। ঠাকুরটা ঠিক মতো আমরা তুলতেই পারলাম না। হ্যাঁ কি বলছিস? ঘুম পাচ্ছে? আমি আজকে যাবো না বাড়ি, আমি এখানেই দাঁড়াবো। চলো তাহলে এটাই ফিনিশ, আমরা আবার ষষ্ঠীতে দেখা হবে। টাটা করে দাও। হ্যাঁ বাই বাই, এই টাটা করো।
ওকে শুভরাত্রি কালকের জন্য শুভরাত্রি শুভ সকাল হ্যাঁ গুড মর্নিং